PageMaker ইমেজ বর্ডার ডিজাইন। তো বর্ডার ডিজাইনটি করছি প্রত্যেকটা টুল দিয়ে। এখানে মোট 4টি টুল ব্যবহার করা হয়েছে। আগে যে ক্লাসটি ছিল আপনারা হয়তো দেখেছেন, ওইটার লিঙ্ক এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন। তো এই ক্লাসটুকু আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। ধারাবাহিকভাবে যদি ক্লাসটুকু করেন PageMaker সম্পূর্ণ ক্লাসটুকু করতে পারবেন। তো আপনাদের প্রতি অনুরোধ, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। Adobe PageMaker ফার্স্ট থেকে আমরা এখানে Adobe স্টার্টিং থেকে Adobe থেকে এখানে Adobe PageMaker 7.0 এভাবে আমরা ফার্স্ট স্ক্রিনতে চলে আসবো। আসার পর এখানে রয়েছে ক্রস করে দিতে হবে। ক্রস করার পর এখানে রয়েছে ফাইল থেকে নিউ ফাইল থেকে আমি এখান থেকে যে কোনো একটি সাইজ চয়েস করে নিতে পারি। তো আমি সাইজ নিচ্ছি A4 সাইজ নিয়ে আমি করছি। তারপর এখানে প্রত্যেকটা সাইজের অপশনগুলো মার্জিনগুলো চলে আসবে। এরপর ওকে। আচ্ছা, আমরা করব বর্ডার ডিজাইন। তো বর্ডার ডিজাইন এবং পিকচার এবং বর্ডার ডিজাইন, এখানে একটা পিকচার আনতে হবে। তো পিকচারটি কীভাবে আমরা নিয়ে আসব, আমি গত ক্লাসে আপনাদের টুলসের পরিচয়গুলো দিয়েছিলাম। এবার বিস্তারিত কাজগুলো ধারাবাহিকভাবে শুরু হচ্ছে, প্রত্যেকটা টুলের কাজগুলো। তো এবার কাজগুলো শুরু হচ্ছে, আপনার প্রত্যেকটা কাজ ধারাবাহিকভাবে দেখতে পাবেন। তো এর আগে আমার একটি অনুরোধ রয়েছে আপনাদের প্রতি। আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা কষ্ট করে তৈরি করে থাকি। তো আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। আপনারা আমাদের চ্যানেলগুলো যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত দেখছেন আপনারা শেয়ার করবেন যেন অন্য কেউ যেন দেখতে পায়। আপনাদের প্রতি অনুরোধ রইল। এখন ফাইল থেকে আমরা যাচ্ছি এখানে প্লেস থেকে এখান থেকে পিকচার নিয়ে আসবো। তো পিকচার আনার সময় আপনারা প্রত্যেকটা সবাই স্টাইলে পাবেন, তবে আপনাদের গ্রাফিক্সগুলো ইনস্টল করা থাকতে হবে। ফটোশপ, অ্যাডোব এগুলো যদি ইনস্টল করা থাকে আপনার জন্য সুবিধা, আর না থাকলেও অন্য ফাইলে আপনারা নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি আসার পর এখানে রয়েছে আমার সেই প্রোগ্রাম, অর্থাৎ উইন্ডো। ডাবল ক্লিক করার পর পয়েন্টে নিয়ে আসবো। আবার এখান থেকে এসে প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোব থেকে ফটোশপ থেকে নিচে আসার পর এখানে রয়েছে সিম্পল রয়েছে। সিম্পল থেকে এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা আনতে পারি। এখানে অনেক ইমেজ রয়েছে, তো আমি এই ইমেজটি নিচ্ছি। নেওয়ার পর ইয়েস নেওয়ার পর মাউস পয়েন্টারটা ইমেজ অপশন চলে আসলো। এখান থেকে ড্র্যাগ করে এভাবে আনবো। জাস্ট মাউস লেফট বাটনটা ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে ইমেজটা এখানে শো হবে। শো হওয়ার পরেই এখন এখান থেকে যদি আমরা চাই একটিকে আমরা দুটি করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি, তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি, রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট, দুটিরও আছে। এখানে এটা আমরা পয়েন্টার টুল দিয়ে মুভিং করছি। এরপর এটাকে যদি মুভিং করতে চাই এখানে রয়েছে রোটেট টুলের এই মুভিংগুলো আমি যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারছি। এখান থেকে যদি মুভ করতে চাই এখান থেকেও মুভ করতে পারি, অর্থাৎ এটা রোটেট, ঘূর্ণায়ন। আমি ঘোরাতে অ্যাঙ্গেল করতে পারবো। এটাকে আপনি এভাবে অ্যাঙ্গেল করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে। এভাবে এরপর পয়েন্টার টুল দিয়ে আবার এখানে নিয়ে আসবেন। আনার পর এখানে রয়েছে আপনার ক্রপিং টুল। ক্রপিং টুলের কাজ কি দেখুন, এটা আর এটা সেম টু সেম, কিন্তু ক্রপিং টুল দিলে
এটা অনেক ডিস্টেন্স হয়ে যাবে। ক্রপিং টুল দিয়েছি, এখান থেকে আমি ড্র্যাগ করেছি, দেখুন এখান থেকে উপর থেকে কাটা হয়ে গেল, আবার এখান থেকে ড্র্যাগ করেছি, কাটা হয়ে গেল। আমি এটা একটা স্কোয়ার সাইজ নিয়ে ফেললাম, বক্স আকৃতি। এভাবে আপনারা ডিজাইনটি করতে পারবেন। আবার এই স্টাইলে ক্রপিং টুল দিয়ে 15-11 অবস্থায় আনতে পারবেন। কর্নার থেকেও করতে পারবেন। কর্নার থেকে করলে সম্পূর্ণ সবগুলো একসাথে বাম পাশ থেকে নিয়ে চলে আসবে। আবার ক্রপিং টুলের ভিতরে আপনি এভাবে, অর্থাৎ পিকচারের মাঝখান থেকে ছবির ভিতরে যে অংশটি আছে এই অংশটুকু আপনি মুভ করে দেখতে পাবেন। এভাবে সিলেক্ট করবেন, ডিলিট দেবেন, চলে যাবে। এরপর এই ছবির উপর আপনি চান, আমরা এটাকে একটু ছোটো করলাম পয়েন্টার টুল দিয়ে। কারণ এখানে যদি আমি একটা বর্ডার দিতে চাই, এখান থেকে লাইন থেকে আমরা শিফট প্রেস করে ড্র্যাগ করছি যতটুকু প্রয়োজন ততটুকু। আবার এখান থেকে শিফট প্রেস করে ড্র্যাগ করছি, এরপর এখান থেকেও শিফট প্রেস করে ড্র্যাগ করছি। এতটুকু করার পর এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু মুভ করে দিলাম। করে আমি সিলেক্ট করেছি। এরপর রাইট বাটন ক্লিক করার পর এখানে আমাদেরকে স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোক দেওয়ার জন্য এই যে ফিল অ্যান্ড স্ট্রোক এখানে ক্লিক করার পর এখান থেকে একটা গ্রিন কালার নিলাম, আর এখান থেকে স্ট্রোকের যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি দিচ্ছি। ওকে, এখানে কিন্তু আমাদের এটা সিলেকশন হয়তো ছিল না, তাই অবস্থা। আবার এটাকে সিলেক্ট করে আবার পুনরায় এখান থেকে গ্রিন, এখান থেকে আবার আমাদের যেই ডিজাইনটি রয়েছে ওই ডিজাইনটি সিলেক্ট করতে হবে। এভাবে আমরা যে কোনো ডিজাইন বা বর্ডার করতে পারি। এটাকে আরও সেন্টার নিয়ে আসতে হবে। এভাবে আপনি বর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন, আপনি অ্যাডোব পেজমেকারে করতে পারেন। তো আজ রয়েছে শুধু ইমেজের বর্ডারটি এতটুকু পর্যন্ত। এখানে টুলের কাজগুলো দেখানো আছে, পয়েন্টার টুল, রোটেট টুল, লাইন টুল, ক্রপিং টুল, 4টা টুলের কাজ দেখানো হয়েছে। এইভাবে আরও ধারাবাহিকভাবে টুলসের কাজগুলো আসবে। আপনারা এগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাসগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই অ্যাডোব ফটোশপ কাজগুলো করতে পারবেন। আর আমার ভিডিও দুটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।